হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি তোমাদেরই সাথে দেখা করতে আবারও নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছ, আমি আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী ঠাকুরের ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সরস্বতী ঠাকুরের বাজার পর্ব। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছ কত ঠাকুর রয়েছে। সমস্তটাই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর আমি নিজেও এখন বেরিয়ে পড়েছি বাড়ির ঠাকুর কিনতে। তোমাদের আগেই বললাম আমি যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। তো এই দেখো, এই প্রতিমাটা কি অপূর্ব সুন্দর। তো চলো অন্য জায়গায় নিয়ে যাই তোমাদের। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার স্কুল, তিহট্ট শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয়। তো চলো আমরা ঠাকুরপট্টিতে যেতে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি এবার মেন ঠাকুরপট্টিতে। তো চলো সমস্ত ঠাকুরগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখেছো, সব টোটো করে করে ঠাকুরগুলো বাইরের দেশে চলে যাচ্ছে। বাইরের দেশে মানে আশেপাশের গ্রামে। আমাদের পাশের গ্রামে খুব সুন্দর সরস্বতী পুজো হয়। যদি সম্ভব হয় সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে ঢুকে পড়লাম এবার ঠাকুরপট্টিতে, সাথে রয়েছে মা কালীও একটা। আর এই যে রয়েছে সব সরস্বতীর মূর্তি। তো চলো ভেতরটা একটু তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখায়। আর দেখো ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি সরস্বতী ঠাকুরের ভর্তি ঠাকুরপট্টিতে। তো চলো সমস্তটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তো দেখতে থাকো বন্ধুরা আর এনজয় করো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর সব ঠাকুর মূর্তি আমাদের এখানে। বেশ ভালোই ঠাকুর মূর্তিগুলো বানিয়েছে, ছোট থেকে বড় সমস্তটাই। বাট খুব ছোটোগুলো এখানে নেই। যেগুলো ছাঁচের ঠাকুর হয় আমি বাড়িতে নিয়ে আসবো ভেবেছিলাম, সেটা আমি এই ঠাকুরপট্টিতে পেলাম না। তাই তোমাদের ভাবলাম একটু এই বড় ঠাকুরগুলোই ভিডিও করে করে দেখিয়ে দিই তোমাদের। আর ওখানে সুমনা দাঁড়িয়ে পড়েছে ফটো তুলবার জন্য। তো চলো এবার আমরা ওই দিকটাতে যাই। এই দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট মূর্তি, বেশ সুন্দর। এইগুলো প্যান্ডেলে, ক্লাবে এগুলো পুজো করা হয়। তো এই দেখো, এই ঠাকুরটা আমার বেশ লেগেছিল। সব কটা ঠাকুরই অসাধারণ করেছে দাদারা। তো এই দেখো, খুবই মিষ্টি ঠাকুরগুলো। তো চলো ফটো তুলে নিয়ে আমরা বাজারটা কমপ্লিট করি। তারপর বন্ধুরা চলে গেলাম সব থেকে প্রিয় জায়গা, ফুলের জায়গা, ফুলের দোকান। তো দেখতে পাচ্ছ কত রকমারি ফুল। জারবেরা রয়েছে, জারবেরা আর গোলাপগুলো অসাধারণ ছিল। তো আমরা নিয়ে নিলাম ফুল আর কি ওখান থেকে। জোনাকি জানে কি সুখ চাইছে হাওয়ায়, অদূরে বালিশে মাখা সন্ধে নামা। মেঘে ওই লিখেছি ছুটিয়া তো ছোঁয়ায়, ছুঁতে চাই রোজ ভোর ঘুম ভাঙা বৃষ্টি নামায়। সে কোনটি কানায় সুখে স্বপ্ন জমায়, তুই মনে আঁকে ছবি। কি দারুণ তাই না, বলো বন্ধুরা। তারপর চলে এলাম ফল কিনতে, ফলের দোকানে। তো দেখতে পাচ্ছ রং বেরঙের ফল রয়েছে। আর আমি ফল কিনছিলাম আর এদিকে সুমনা আবার ভিডিও করে দিচ্ছিল। আর পেছনে দাঁড়িয়ে ছিল আবার একটা বন্ধু আর বান্ধবী। তো ওরা আমার ভিডিও করছিল বলে ওরা হাসাহাসি করছিল। তো বলছিল হ্যাঁ হ্যাঁ তোর ব্লগ নেই, খুব এগিয়ে যাবে, এরকম বলছিল আর কি। তো এই দেখো, তো ফল টলগুলো কিনে নিই আর কি। ফল টল কিনে নেওয়ার পর আবার ঠাকুরপট্টিতে যাব, তখন তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা আবারও চলে এলাম বিদ্যার দেবীর কাছে। আর যেহেতু বাড়িতে পুজো, সেহেতু আমার এই সামনের ছোট্ট সরস্বতীকে, বিদ্যার দেবীকে খুব পছন্দ হয়েছিল। তো এটাই আমরা নেয়ার প্ল্যান করছিলাম। উপরের ঠাকুরগুলোও সুন্দর আর ভেতরে সব বড় বড় ছিল, সো ওই ঠাকুরটাই আমি ওই জন্য নিলাম। তো বলো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আজকে তোমাদের? যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আর পুজোর ভ্লগটি পরে আনবো।